নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মা ব্লগস আবারও হাজির তোমাদের সামনে। তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও বলতে চলেছি। বছরের প্রথম ধান্য পূর্ণিমার দিন অবশ্যই প্রত্যেকে ঘরে ঘরে একটা কাজ করো, তাহলে ধন লক্ষ্মী এবং সমস্ত অর্থ যশ ভাগ্য তোমার ঘরে সর্বদা বিরাজ করবে। এই জিনিসটা যদি তোমরা ঘরে ঘরে প্রত্যেকে ঘরে ঘরে করো, এই পবিত্র ধান্য পূর্ণিমা দিন বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা ধান্য পূর্ণিমা, খুবই শ্রেষ্ঠ পূর্ণিমা। কিছু করো বা না করো, একটা ফল দিয়ে সামান্য এই কাজটা করো, সংসারে সমস্ত কিছু দুঃখ দুর্দশা কষ্ট দূরীভূত হবে এবং সুখ শান্তি সমৃদ্ধি গৃহে আসবে। শাস্ত্রে এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম্যকতা বর্ণনা করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রত্যেকের জানা দরকার। প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই ধর্মীয় তথ্যগুলো জানার জন্যে বা উপস্থাপন করার জন্যে কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা প্রত্যেকে জানি। তথ্যগুলো একটু হলেও সমৃদ্ধ করবে। আর যদি ভালো লাগে লাইক করে ইষ্ট দেবতার নাম অথবা জয় শ্রীকৃষ্ণের জয় এই অন্তত কমেন্টে লেখো। তাহলে শ্রীকৃষ্ণ ভগবানের নামটাও লিখতে পারো। একবার হলেও অনুরোধ করছি। পূর্ণিমা হচ্ছে বিশেষ করে পুরনো বছর শেষ হয়ে নতুন বছর 2025 সাল পৌষ মাস। ভগবান সব সময় নতুন জিনিসকে পছন্দ করে, নতুন বস্ত্র, নতুন মন, নতুন মাস, নতুন বছর সর্বদা পছন্দ করে। নতুন বছরের প্রথম শুভ দিন পূর্ণিমা তিথি ভগবানের খুবই প্রিয়। এই দিন একাদশী যেমন প্রিয়, সেই রকম পূর্ণিমাও ভীষণ প্রিয়। লক্ষ্মী দেবীর কৃপা লাভ করার জন্য পূর্ণিমা তিথি তো খুবই গুরুত্বপূর্ণ। নদীতে যেমন জোয়ার ভাটায়, মানুষের জীবনও সেরকম জোয়ার ভাটা হয়। পূর্ণিমা দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী হয়, জীবনে জোয়ার আসে। অমাবস্যায় মানুষের জীবন প্রবাহ নিম্ন গতিতে থাকে। সেই জন্যে খেয়াল করতে হবে যে মানুষের ব্যথা বেদনা এই পূর্ণিমার দিন বেড়ে যায়। অমাবস্যা তো গাঁটে ব্যথা বেদনা বেড়ে যায়। সনাতন ধর্মে বিশেষ করে গুরুত্বপূর্ণ এই দিনটা, বিশেষ করে বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পূর্ণিমা হলো ধান্য পূর্ণিমা। পূর্ণিমার সময় অনেক তন্ত্র সাধকরা এই তন্ত্র মন্ত্র করে অনেক কিছু প্রয়োগ করে এবং মন্ত্র তন্ত্র তাবিজ কবচ দেয়। আমরা বিজ্ঞানে পড়েছি সূর্যের আলো প্রখর এবং বৃক্ষ আদিগণ সূর্য আলোর মাধ্যমে খাবার গ্রহণ করে, সালোক সংশ্লেষের মাধ্যমে খাবার গ্রহণ করে। চন্দ্রের আলো এতটাই গুরুত্বপূর্ণ। চন্দ্রের আলো স্নিগ্ধ যে স্থানে পূর্ণিমার আলো খুব সুন্দরভাবে পড়ে, সেখানে কিন্তু শস্য খুব ভালো হয়, ফলমূল খুব ভালো হয়। সুমিষ্ট ফল যেসব পেকে থাকে এগুলো চন্দ্রের আলোয় কিন্তু পরিপুষ্ট হয়। খুব সুন্দর ফুল পরিপুষ্ট হয়, এগুলো সমস্ত কিছু চন্দ্রের আলোয়। চন্দ্রের আলো অতি গুরুত্বপূর্ণ। ফল, রসালো ফল, সুমিষ্ট ফল, শস্য দানা এদি মানে চন্দ্রের আলো অবশ্যই দরকার। সেই পূর্ণিমা একটি শুভ যোগ। এই সময় ইষ্ট দেবতার সাধনা করা অত্যন্ত ভালো দিন। সাধু সন্ত মহাজনেরাও এই শুভ দিনের অপেক্ষায় থাকে, কখন পূর্ণিমা আসবে, কখন বিশেষভাবে পূর্ণিমা মন্ত্র পড়ে পূজা অর্চনা করব। অনেক বাড়িতে আবার এই ধান্য লক্ষ্মীর পূজা হয় পৌষ মাসে।
পূর্ণিমার দিন সংসারে এতে দারিদ্র ঘুচায় এবং মা লক্ষ্মী ঘরে প্রবেশ করে, অলক্ষ্মী বিদায় নেয়। যদি লক্ষ্মী দেবী সেই বাড়িতে বাস করে তাহলে টাকা পয়সা শুধু অভাব হয় না তা নয়, কোনো রকম ঝুট ঝামেলা ঝগড়াঝাটি অশান্তি থাকে না, ভালোভাবে পরিপূর্ণভাবে বসবাস করতে পারে। অনেকে কি মনে করে টাকা থাকলে খুবই জীবন সুন্দর কাটবে, ভালোভাবে কাটবে। তবে হ্যাঁ, মা লক্ষ্মী থাকলে সংসার আনন্দে পরিপূর্ণ হয়ে থাকবে। টাকা পয়সা যদি নাও থাকে, নিন্দা রোগ ঝামেলা কোনো কিছু নেই এই মা লক্ষ্মীর কৃপা পেলে। সমুদ্র মন্থন যখন করা হয় তখন এই সময় ভাগবতে পুরাণে দেখা যায় যে সমুদ্র মন্থন যখন করা হয়, দেবতা অসুরের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন মা লক্ষ্মী সমুদ্র ডুব দিয়েছিল। ভগবান বিষ্ণুর সঙ্গে অভিমান করে ডুব দিয়েছিল সমুদ্রে এবং বলেছিল তোমরা অসুরের সঙ্গে চুপটি করে সমুদ্র মন্থন করো, সেখান থেকে অমৃত উঠে আসবে। সমুদ্র থেকে অনেক কিছু উঠে আসছিল সমুদ্র মন্থনের সময়, হাতি ঘোড়া অমৃত হলাহল বিষ। ওই সময় মা লক্ষ্মীও উঠে এসেছিল সমুদ্র থেকে। এই জন্য সমুদ্র দেবতাকে মা লক্ষ্মীর পিতাও বলা হয়। লক্ষ্মী দেবী উঠে আসার আগে আবার অলক্ষ্মী প্রথমে উঠে এসেছিল। অলক্ষ্মী হচ্ছে লক্ষ্মী দেবীর দিদি। অলক্ষ্মীর ভীষণ বাজে গুণ রয়েছে। বাজে গুণ মানে বেশিক্ষণ ঘুমায়, চুল ছেড়ে রাখে, স্নান করে না, উপবাস করে না, পূজা পাঠ করে না, এইগুলো হচ্ছে অলক্ষ্মী। সাধারণত সাজগোজ করবে। অলক্ষ্মী সবসময় চুল এলো থেলো সাজগোজ করে না, শৃঙ্গার করে না। অলক্ষ্মী এইসব একদম করে না। যারা লক্ষ্মী তারা এই নিয়মগুলো সব সময় করে। শুদ্ধ কাপড় জামা কাপড় পরে, ঘর গুছিয়ে রাখে, চিৎকার চেঁচামেচি করে না, উচ্চস্বরে কথা বলে না। এগুলো হচ্ছে লক্ষ্মীর গুণ। তার এই লক্ষ্মীকে আবদার করেছিল যখন ভগবান লক্ষ্মী দেবীকে আনতে গিয়েছিল। লক্ষ্মী বলেছিল প্রভু আমার দিদি অলক্ষ্মী রয়েছে, তার যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে যেতে পারি না। তখন ভগবান বুদ্ধি করে সেই লক্ষ্মী দেবীকে অন্য একজনের সঙ্গে বিয়ে দিয়েছিল। এটার উদ্দেশ্য হলো যে বাড়িতে অলক্ষ্মী থাকে সেখানে মা লক্ষ্মী বিরাজ করে না। অলক্ষ্মী বলতে বোঝায় সে খুবই খারাপ, যেখানে পরিবেশ ভালো নয়, পরিবেশ গোছানো নয়। লক্ষ্মী পুজো একদিন যখন করবে সবসময় ঝগড়াঝাটি অশান্তি থাকবে, শাস্ত্রের নিয়ম মানে না, সেখানে কখনো লক্ষ্মী অবস্থান করে না। ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দিন এই লক্ষ্মী পূজা। যারা সংসারে দারিদ্র্য ঘোচাতে চাও তারা এই কাজটা অবশ্যই করো। প্রত্যেক পূর্ণিমায় ভক্তি শ্রদ্ধার সঙ্গে মা লক্ষ্মীর পুজো করো। শুধু মাত্র লক্ষ্মীকে কখনো পূজা করবে না, যুগল মূর্তির উপাসনা করতে হবে, যুগল মূর্তির পূজা করতে হবে। বিশেষ করে শাস্ত্রে বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 3টে দিন অত্যন্ত প্রিয়। একটি জন্মাষ্টমী ব্রত, দ্বিতীয় জন্মাষ্টমী ব্রতে স্বয়ং এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, সুতরাং ওই দিনটা ভগবানের অত্যন্ত প্রিয়। দ্বিতীয় হচ্ছে একাদশী ব্রত। ভগবান শ্রীকৃষ্ণ নিজে ঘোষণা করেছিলেন যে ভক্ত ভক্তি শ্রদ্ধার সহিত আমার পুজো করবে সে জন্মান্তরে পাপরাশি ভস্মীভূত হয়ে যাবে, সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় হবে, তাকে আমি কী দেবো নিজেকেই শেষ পর্যন্ত দিয়ে দেবো, এতটাই ভগবান বলেন। এরপর রাস পূর্ণিমা হচ্ছে অত্যন্ত প্রিয় দিন। সমস্ত ব্রজ গোপিনীদের সঙ্গে ওই দিন কাটিয়েছিল। ভগবান রাস লীলা করেছিলেন 8 বছর বয়সে মাত্র। সেখানে কিন্তু কামের ভাবের উদয় হয় না, কোনো ব্যক্তির
বিকার হয় না। ব্যাসদেবের পুত্র 16 বছরে ছিল, সেই ব্যাসদেবের পুত্র যখন রাস্তার থেকে হেঁটে যাচ্ছিল, যারা ভাগবত গীতা জানেন তারা কিন্তু এটা অবশ্যই কাহিনী জানবে। যে ফল দিয়ে পূর্ণিমার দিন একটা কাজ করবে সেটা তো পরে বলছি। এই ব্যাসদেব তার পুত্রর প্রতি মোহিত হয়ে হা পুত্র করে ধাবিত হয়েছিল, এবং যাবার সময় ব্যাসদেব ভগবানের সপ্তাদশ অবতার, 6 প্রকার অবতার হচ্ছে সপ্ত অবতার, লীলাবতার, যুগ অবতার, মনন্ত অবতার, পুরুষ অবতার, এরকম 6 প্রকার অবতার। এবং ভগবানকে বলা হয় লীলা অবতার, রামকে বলা হয় যুগের মন্বান্তর, অনেক রকম অবতার ছিল। এই ব্যাসদেব পুত্রের প্রতি মোহিত হয়ে যখন ধাবিত হচ্ছিল, তখন বৃক্ষাদিগণ বলছিলেন যে ব্যাস তুমি কাকে পুত্র বলো? এ কেউ জগতের কেউ কারো পিতা নয়, কেউ মাতা নয়, কেউ স্ত্রী নয়। পিতা বলেও কেউ নেই, মাতা বলেও কেউ নেই। যাকে তুমি পিতা বলছো সে বেতু মৃত্যু হলে কোথায় যাবে, কি দেহ পাবে, কেউ জানো। তুমি এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তুমি পুত্রের প্রতি মোহিত হচ্ছ। তারপরে কিছু দূরে গিয়ে কিছু নারীগণ উলঙ্গ হয়ে স্নান করছিল। ওই সময় তখনকার দিনে এরকম স্নান করতো। তা ব্যাসদেবের পুত্র 16 বছরের যুবক হেঁটে যাচ্ছিল, কিন্তু সেই নারীগণ সুখদেব গোস্বামীকে দেখে লজ্জাঙ্গ ঢাকেনি। যখনই ব্যাসদেবকে দেখেছে তারা শাড়ি দিয়ে কাপড় দিয়ে গোপনাঙ্গ ঢাকছিল। তখন ব্যাসদেব বললে একটা প্রশ্ন করব? বলল হ্যাঁ বলুন। দেখো তোমরা, আমার পুত্র হচ্ছে 16 বছরের যুবক, তাকে দেখে তোমরা গোপনাঙ্গ মানে লোকাওনি, কিন্তু আমাকে দেখে এরকম কেন করলে? আমি তো মহাজ্ঞানী, আমি তো এরকম কোনো অধর্ম তো করতে পারি না। তখন স্ত্রীগণ অপ্সরাগণ বলেছিল তোমার পুত্র হচ্ছে পরম হংস, সে বাচ্চার যেমন উলঙ্গ হয়ে নৃত্য করা যায়, নাচ করা যায়, আর কাপড় পরে থাকবে, এরকম কোনো বিকার নেই। তাই বাচ্চার সামনে যেই রকম অবস্থায় থাকে কোনো বিকার আসে না, ঠিক সেই রকম ব্যাসদেব হচ্ছেন বিকারহীন। তার সামনে যেরকমই থাকি না কেন তার সামনে কোনো বিকার আসবে না। তাই আপনার মধ্যেও বিকার আসতে পারে, তাই গোপন অঙ্গ ঢেকে রাখছি। তাই কামের উদয় হয় মানুষের পূর্ণিমার দিন, আর বিকার হয় বেশি পূর্ণিমার দিন। বিশেষ করে পূর্ণিমা, পৌষ মাসের পূর্ণিমাকে ধান্য পূর্ণিমা বলা হয়, কারণ এই সময় লক্ষ্মী পুজো করা হয়, ধান নিবেদন করা হয়, নতুন ধান এই সময় ওঠে, তাই এই পূর্ণিমাকে ধান্য পূর্ণিমা বলা হয়। সর্বপ্রথম বলবো আগামীকাল পূর্ণিমা তিথি কখন শুরু এবং কখন শেষ। অনেকে পঞ্জিকা অনুসারে জানতে চায় তিথিটা কখন শুরু বা শেষ। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আজ রবিবার 12ই জানুয়ারি, শেষ রাত 4:52। আগামীকাল 13ই জানুয়ারি সোমবার, শেষ রাত্রি 4:03 পর্যন্ত। এই সময়টিকে পবিত্র ধান্য পূর্ণিমা থাকবে। সেই জন্য উদয় তিথি মেনেই যারা ব্রত করবে, লক্ষ্মী পুজো করবে, ধান্য পূর্ণিমা পালন করবে, তারা 13ই জানুয়ারি সোমবার পালন করো। বছরের সর্বপ্রথম পূর্ণিমা ধান্য পূর্ণিমা। এই দিনে দান অত্যন্ত শুভ। দানের মহিমা তো প্রত্যেকেই জানো। দান করা ভালো, কিন্তু সব পাত্রে দান করো, সৎ পাত্রে দান করো। দানের মধ্যে দ্রব্য শুদ্ধ হয়। দ্বিতীয়, ভগবানের নাম সংকীর্তন করা। এই দান এতটা গুরুত্বপূর্ণ, ভগবান দানের মাধ্যমে খুবই প্রসন্ন হন। জগতে অনেকে বলে একটা ছোট্ট সন্তান ভগবানের যদি পূজা করে বা বন্দনা করে বা নাম করে, তখন বলবো যে তার জীবন শেষ। কিন্তু শাস্ত্রে ভগবতে বলা হয়েছে যে যত ছোটই হোক, ভগবান বাল্যকাল থেকে যে ব্যক্তি উপাসনা করে তারা অল্পতেই কৃষ্ণের কৃপালাভ করতে পারে। প্রমাণ হচ্ছে ধ্রুব মহারাজ 6 মাসের মধ্যেই তপস্যা
করে ওনার ভগবানকে পেয়েছিলেন ধ্রুব মহারাজ। তাই অবশ্যই বাল্যকাল থেকেই ছোট বাচ্চাদের শেখাও ভগবানের উপাসনা করা, ভগবানের পূজা অর্চনা করা এবং ভগবানের নাম গুণ কীর্তন করা। প্রহ্লাদ মহারাজ, মার্কণ্ডেয় ঋষি এরা ইষ্টদেবের কৃপা লাভ করেছিল। বাল্যকালের সর্বোত্তম সময় হচ্ছে ইষ্টদেবের সাধনা করা। তাই এই সময় যদি কোনো পুত্র সন্তানকে ভগবান সেবা পূজায় দান করতে পারে, মানে ব্রহ্মচারী করা। অনেকে পিতামাতা দুঃখ পায় ঠিকই, কিন্তু শুধু যারা ব্রহ্মচারী উপাসনা করতে পারে তাদের 21 কুল পূর্বপুরুষ উদ্ধার হয়ে যায় কেবলমাত্র ব্রহ্মচর্য ব্রত পালনের মাধ্যমে। এটা আরও বড় মহিমান্বিত মানে পুণ্য লাভ। এটা অতি সাধারণ নয় ভগবানের উপাসনা করা। তাই দান করা অত্যন্ত শুভ। এত বড় দান করতে না পারো, সন্তানকে কৃষ্ণ সেবা উৎসর্গ না করতে পারলেও যে কোনো শুভ দিনে 2025 সালের সৌভাগ্য উদয়ের জন্যে একটা সুন্দর কথা বলবো। টাকা পয়সা নেই, মানে নিজের পরিশ্রমটা কাউকে দিতে পারো, উপদেশ দিতে পারো, কারোর বিয়েতে একটু প্রদীপের সলতেটা উস্কে দিতে পারো। এর মাধ্যমেও ইষ্ট দেবতার কৃপা লাভ করা যায়। বহুরূপের সম্মুখে যারা বসে রয়েছে, চারিদিকে খুঁজে ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেই জন সেবী, সেই ঈশ্বর জীবকে ভালোবাসার মাধ্যমে ভগবানকে কৃপা লাভ করা যায়। তাই সেই ভগবান মন্দিরে ভগবত সেবা লাভ করা যায়। অত্যন্ত শুভ রাজা হরিশ্চন্দ্র, যিনি এই দান করার ফলে নিজের স্ত্রী পুত্র হারিয়েছেন, পুত্র মৃত পর্যন্ত যে এতটাই গরিব হয়ে গেছেন যে ভিক্ষা করে নয়, তিনি মৃত ব্যক্তির যে কাপড় বাদ দিত মারা যাওয়ার পর, সেই কাপড় পরে তিনি জীবন ধারণ করেছে, ভিক্ষা গ্রহণ করে জীবনে বেঁচেছে। তাই এতটাই গরিব হয়ে গেছিল রাজা হরিশ্চন্দ্র। ওই দানের পুণ্যের ফলে আবার সমস্ত রাজ্যও ফিরে পেল, স্ত্রীকে ফিরে পেল, মৃত পুত্র জীবিত হয়েছিল। কোন পুণ্য বলে? অন্য কোনো তপস্যা ছিল না, কেবলমাত্র তার দান ধর্ম ছিল। তাই দান ধর্ম অত্যন্ত শুভ। দান করার মাধ্যমে ধন কখনো কমে না, বৃদ্ধি পায়। এটা কিন্তু মানুষ বিশ্বাস করতে পারে না। যে নিজের পুণ্য অপরকে দেওয়া হয়, দান করা হয়, তার মধ্যেও শত সহস্র গুণ বৃদ্ধি পায়। তাই যে কোনো সময় যে কোনো জিনিস স্বহস্তে দান করো। এরপর অতিথি সেবা, অতিথি দেব ভব, অতিথি নারায়ণ সমতুল্য। এই পূর্ণিমার দিন কিছু বৈষ্ণবকে ডেকে এনে ভোজন যদি করাতে পারো, এর মাধ্যমে স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে বলেছেন জগতে যত প্রকার আরাধনা রয়েছে সর্বশ্রেষ্ঠ আরাধনা বা উপাসনা হলো ভগবান বিষ্ণুর পূজা করা, কিন্তু তার থেকেও একটা শ্রেষ্ঠ উপাসনা বা আরাধনা রয়েছে। সেটা হলো যদি শ্রেষ্ঠ উপাসনা হলো ভগবানের ভক্তদের পূজা করা। তাই বৈষ্ণবদের অতিথি হিসাবে নেমন্তন্ন করে সেবা দিলেও, ভোজন করাতে পারলেও বৈষ্ণব সেবার মাধ্যমে ভগবানের কৃপা সব থেকে বেশি লাভ করা যায়। তাই এই দিনে বৈষ্ণবদের বাড়িতে এনে সেবা দাও। মা লক্ষ্মীকে পূজা দিতে গেলে স্বয়ং অতিথি আসে, মানে পরীক্ষা করার জন্য, কৃপা করার জন্য। যদি কোনো অতিথি আসে কখনো খালি হাতে পাঠিও না, এক গ্লাস জল হলেও সেই অতিথিকে দান করো। কোনো গৃহস্থ বাড়ি থেকে যদি বিনা আপ্যায়নে অতিথি ফিরে যায়, সেই বাড়ির শত জন্মার্জিত পূর্ণ ওই অতিথির সঙ্গে গমন করে। তাই চেষ্টা করা উচিত অতিথি সেবা যথাসাধ্য করা। এই পূর্ণিমা দিন সর্বপ্রথম পূর্ণিমা, ধান্য পূর্ণিমা, তীর্থযাত্রাকেও অত্যন্ত শুভ বলা হয়েছে, মঙ্গলময় বলা হয়েছে। তাই এই শুভ দিনে তীর্থযাত্রাও করতে পারো, এটা অত্যন্ত শুভ।
তবে একটা কথা বলবো, এই দিনে যুগল মূর্তির উপাসনা করা, ভগবান শ্রী রাধা কৃষ্ণের যুগল মূর্তি যদি উপাসনা করো, ভগবান শ্রী রাধা কৃষ্ণের দিন পূর্ণিমা একা কিন্তু কখনো পুজো করবে না। রাধা কৃষ্ণকে একা করবে না, নারায়ণকে একা করবে না, যুগল মূর্তি পূজা করবে। এ বছরের সর্বপ্রথম পূর্ণিমা সোমবারে পড়েছে, তাই সমবতী পূর্ণিমায় ইষ্টদেবকে অনেকে শিবের পুজো করে। শিবের পুজো অবশ্যই ভালোভাবে করো। শিব হচ্ছে আশুতোষ, অল্পেতে সন্তুষ্ট হন। একটু বেলপাতা, কাঁচা দুধ, সিদ্ধি, ধুতরা ফুল এইসব দিয়ে যদি পূজা করো, এতটাই প্রসন্ন হন, সকল মনস্কামনা পূর্ণ করে সেই ভক্তের। পূর্ণিমার দিন ধর্মকার্য করলে খুব লাভ হয়, কিন্তু পূর্ণিমার দিন ধর্ম কাজ করলে সহস্র গুণ ফল লাভ পাওয়া যায়। এই সনাতন ধর্মাবলম্বীদের কাছে অতি গুরুত্বপূর্ণ দিন। প্রথম হচ্ছে কি করা উচিত নয় পূর্ণিমার দিন। কোনো রকম তর্ক, ঝগড়া, অশান্তি এই পূর্ণিমার দিনকে শুভতম দিনে কখনো এই কাজগুলো করবে না। তারপরে পূর্ণিমার দিন কখনো আমিষ খাবে না। এরপর বলবো, কোনো রকম নেশা জাতীয় জিনিস পূর্ণিমার দিন অবশ্যই খাবে না। এই পূজা নিষ্ঠার সঙ্গে করো, যুগল রাধাকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণকে। তবে বলবো, এই দিনকে অবশ্যই সত্যনারায়ণের সিন্নি দাও, মাপা। তুমি তোমার যেমন সাধ্য আছে সেইভাবে তুমি মাপা কিন্তু সিন্নি অবশ্যই দাও। সেই সিন্নি পূজা পাঠ করার পর সবাইকে বিতরণ করো, তাতে তোমার কিন্তু অনেক পুণ্য ফল লাভ হবে। তাই সব সময় বলবো, কি ধান্য পূর্ণিমার দিনকে করবে। এই অনেকের আছে এই ধান্য পূর্ণিমার দিনকে লক্ষ্মী পূজা হয়। লক্ষ্মী পূজা পুরোহিত দিয়েও করতে পারো, নিজেও করতে পারো। লক্ষ্মী পূজা নতুন ধান দিয়ে লক্ষ্মী পূজা করা হয়, এবং এই দিনকে অবশ্যই আমাপার সিন্নি দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে পরমান্ন রান্না করে দেওয়ার, নতুন গুড় দুধ দিয়ে সুগন্ধি চাল দিয়ে অবশ্যই পরমান্ন রান্না করে ভগবানকে নিবেদন করো। হলুদ ফল, হলুদ ফুল দিয়ে পূজা করো। দেখো, ভীষণ গৃহের মঙ্গল হবে। মা লক্ষ্মী ছাড়া তোমার গৃহ কখনো হবে না। এই সবগুলো ধান্য পূর্ণিমার দিন করো, তোমার গৃহে সুখে ধরবে না, এবং তুমি এতটাই লক্ষ্মীপতি, ধনপতি হয়ে উঠবে, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে তোমার গৃহ, তুমি বুঝতেও পারবে না। পূর্ণিমার দিনে কি নিষেধ আরও একটু বলে দিই। পূর্ণিমার দিনে নখ, দাড়ি, চুল কাটবে না, মাছ মাংস খাবে না, নেশা করবে না। এই ধান্য পূর্ণিমার দিন সামান্য একটু ফল দিয়ে সকলের করা উচিত। শাস্ত্রে বিশেষ মাহাত্ম্য বর্ণনার কথা বলা হয়েছে। যারা এই পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণের পুজো করবে তারা লাভ করবে। সুন্দর একটা কাহিনীর কথা একটু বলবো, কিছুক্ষণ সময় ধৈর্য ধরে পূর্ণিমা তিথির বিশেষ ব্রত কথা শ্রবণ করা। ব্রত করো বা না করো, এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করে একটা প্রদীপ লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে জ্বালাও, এতে অনেকাংশেই ব্রতের ফল লাভ করা যায়। এই পূর্ণিমা তিথি বিশেষ মাহাত্ম্য কথা। এক দেশে এক রাজা ছিলেন, তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না তিনি তা মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন একজন কামার একটা লোহার স্ত্রীর মূর্তি করে হাটে বিক্রি করতে আসলেন, সেটাও কেউ কিনল না। তখন সে ব্যক্তি রাজপথে ফেরি করতে পেলেন।
তোমরা কেউ অলক্ষ্মী নেবে, এই বলে চিৎকার করতে লাগলেন। রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডেকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটা কিনে নিলেন। তারপর তিনি সন্ধ্যার সময় তার বাড়িতে একটি স্ত্রীলোকের কান্না শুনতে পেলেন। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখলেন ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটা সুন্দরী স্ত্রী লোক বসে কাঁদছে। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন কাঁদছো? সেই স্ত্রী লোক বললেন, আমি রাজলক্ষ্মী, অনেক দিন তোমার বাড়িতে আছি, আর থাকতে পারবো না, তাই কাঁদছি। রাজ জিজ্ঞাসা করলেন, কেন থাকতে পারবে না, তুমি কেন চলে যাবে মা, আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বলেন, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি আর থাকতে পারবো না, তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, তাই তোমাকেই বর দিয়ে যাচ্ছি। তুমি পশু পক্ষী কীট পতঙ্গর ভাষা বুঝতে পারবে, আর আমার একটা কথা স্মরণে রাখবে, মানুষের সার আচার ব্যবহার, নারীর সার ভোজন, ভোজনের সার নিশির সার গমন, এই বলে অন্তহিত হলেন। রাজা রাতে নিদ্রা যান না। একদিন আর দেখলেন একটা স্ত্রীলোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, তুমি কোথায় যাচ্ছ? সেই রমণীর স্ত্রী বললেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি আর তোমার বাড়িতে থাকতে পারবো না, এই বলে চলে গেলেন। রাজা আর একদিন একজন স্ত্রীলোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলেন। জিজ্ঞাসা করলেন, তুমি কে? বলে, আমি যশোলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি তোমার ছেড়ে চলে যাচ্ছি। তারপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন দেখে রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তি বললেন, আমি ধর্ম, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমরা থাকবো না। রাজা ধর্মকে বললেন, ধর্ম, আমি তো সপ্তপতিকে রক্ষা করার জন্য আমি অলক্ষ্মী কিনেছেন। রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মীকে বিদায় দিয়েছে। কুললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত না, কারণ আমি তো ধর্মের মর্যাদা তো নষ্ট করিনি, যে সপ্ত ধর্ম মর্যাদা করে তাকে ত্যাগ করতে নেই। কুললক্ষ্মীও চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন আহার করতে বসেন তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের চারপাশে জমায়। প্রতিদিন এইরূপ হয়। রাজার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। একদিন নারীকে বললেন, দেখুন আমার কোনো তরকারিতে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রানী রাঁধুনিকে ঘি দিতে বারণ করলেন কোনো খাবার জিনিসে। রাজা আহারে বসলেন, সেই সময় অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে ঘোরাফেরা করছে আর বলতে লাগলো পরস্পরকে যে, দেখো ভাই, রাজা অলক্ষ্মী কিনে একেবারে গরিব হয়ে গেছে, আর ঘি পর্যন্ত খেতে পায় না। রাজা কথাটি শুনে হে হে করে হেসে ফেললেন। রানী বললেন, মহারাজ আপনি হাসলেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, বললে আমি মরে যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে, আমি কোনো মতেই ছাড়বো না। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও, কেবলমাত্র এই কথাটি জানতে চাও, তাহলে চলো গঙ্গার তীরে, যদি মৃত্যু হয় সেখানেই হবে। এই বলে রানীকে সঙ্গে নিয়ে গঙ্গার তীরে রাজা চলে গেলেন। গিয়ে আবার বললেন, রানী তুমি আমায় চাও না এই কথাটি জানতে চাও? রানী ভাবলেন, একটা কথা বললে রাজার মৃত্যু হবে, এটা কখনো হয়? তাই রানী বললেন, মহারাজ আমি কথা জানতে চাই। সেখানে একটা ছাগল আর ছাগলি চড়ছিল। গঙ্গার মাঝখান দিয়ে একটা ঘাসের বোঝা ভেসে যাচ্ছিল। ছাগলকে বলল, ওই ঘাসগুলো আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বলল, আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি, আমি তো রাজার মতো বোকা নই, রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে। রাজা তখন ছাগলের ভাষা বুঝতে পেরে রানীকে তিরস্কার করে সেই স্থানে গঙ্গার তীরে ফেলে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন। রাজা রানী সেই গঙ্গা তীরে বনে বনে কেঁদে বেড়ায়। রাজার কোনো খোঁজ খবর করে না। রানীরা দুঃখ দুর্দশার সীমা থাকে না। একদিন সন্ধ্যার সময় শঙ্খ শুনতে পেয়ে সেখানে গিয়ে দেখে মুনি কন্যা লক্ষ্মী ঠাকুর গড়ে তাদের রং মাখিয়ে ফুল তুলে চন্দন দিয়ে নৈবেদ্য চিড়ে পাটালি নারকেল দিয়ে পুজো করছে। তখন জিজ্ঞাসা করলো রানী,
কি করছো? তারা বলল, আজ পবিত্র পূর্ণিমা তিথি, তাই এই শুভ দিনে মা লক্ষ্মীর পূজা করছি। রানী জিজ্ঞাসা করলেন, এই পুজো করলে কি হয়? তারা বললেন, লক্ষ্মী দেবীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই লাভ হয়, অলক্ষ্মী দূর হয়, লক্ষ্মীর কৃপায় সংসারে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে। তখন তাদের সঙ্গে রানী মা তাদের কাছে একটু পিঠিলু চেয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে সেই লক্ষ্মী দেবী পুজো করে চিড়ে নারিকেল প্রসাদ খেয়ে সেই রাতে তাদের সঙ্গে জাগরণ করে রইলেন। ওখানে রাজার বাড়িতে লোহার অলক্ষ্মী ছিল, সেটা কোথায় বিদেয় হলো। যেমন হাতি সালে ঘোড়া ধনরত্ন ছিল, সব আবার হলো। সকালে উঠে রাজা ভাবলো, আবার হঠাৎ এসব কী হলো? ধর্ম বলেন, মহারাজ, ওই অলক্ষ্মীটাকে নিয়ে আপনার অমঙ্গল ঘটেছিল। রানী বনে লক্ষ্মী দেবীর পূজা করেছে, তাই অলক্ষ্মী দূর হয়ে রাজলক্ষ্মীর কৃপা হয়েছে আপনার প্রতি। কেবল সমস্ত লক্ষ্মী পুজোর কৃপায় সমস্ত পেলেন। তখন ধর্মরাজকে নমস্কার করে বনে গিয়ে অনেক যত্ন করে রানীকে সঙ্গে নিয়ে আসলেন বাড়িতে। ঘটা করে লক্ষ্মীর পুজো হলো। ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী আবার সবাই ফিরে এলো রাজার বাড়িতে। সেই থেকে পৃথিবীতে পূর্ণিমা তিথিতে বিশেষ করে কোজাগরী লক্ষ্মী পুজো তো আজও পর্যন্ত করে থাকে। এই দিনে পূর্ণিমা দিনে ব্রত কথা। এই পবিত্র পূর্ণিমায় লক্ষ্মী দেবী পুজো করলে কি ফল লাভ করতে পারি? তাই বছরে প্রথম পূর্ণিমা ধান্য পূর্ণিমা দিনে প্রত্যেকে উচিত লক্ষ্মীনারায়ণ যুগলের পুজো করায়। একটি ফল দিয়ে যে কার্যটি করবে ভগবানের অত্যন্ত প্রিয় ফল। ফলের মধ্যে সুমিষ্ট খাবার আর কিছুই নেই। এই একটি প্রিয় ফল ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিদিন ফল ভোগ দেওয়া হয়। এর মাধ্যমে ভগবানের কৃপা লাভ হয়। একটা ফল নিয়ে এসে ভগবানকে শুভতম পূর্ণিমার দিন, যেমন কাঁঠাল, আঙুর, সিজনে যা ফল পাওয়া যায়, সমস্ত আম্র ফল, যে কোনো ফল, প্রিয় ফল এনে বাড়িতে একটু বেশি পরিমাণে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সকলের মাঝে যদি বিতরণ করা হয়, এর মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যায়। প্রসাদের মাধ্যমেও সমস্ত দুঃখ দূরীভূত হয়। তাই ভগবানের প্রিয় ফল ভগবানকে নিবেদন করো। একটুকু হলেও কৃপা লাভ করে জীবনের দারিদ্রতা দূর হবে, অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত হবে। গুরুত্বপূর্ণ তথ্য জেনে একটু হলেও সমৃদ্ধ হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্টে জয় লক্ষ্মীনারায়ণে জয় একবার হলেও অন্তত লিখে যাও। মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে এখানেই শেষ করছি। নমস্কার, বিদায়।